আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া সালাম বারাকাতুহু। রহমতুল্লাহ। কেমন আছেন ওয়ালাইকুম জিয়ারুল ভাই? সালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে একটু লেট হয়ে গেল আমার, আপনাকে আজকে কষ্ট দিয়ে ফেললাম। হ্যাঁ, কোনো ব্যাপার না। আজকে একটু আপনাকে কষ্ট দিয়ে ফেললাম আমি। যাই হোক, ও, আমার অসুবিধা নেই। কষ্ট পাবেন না আমি। হুম। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের পড়া হচ্ছিল জিয়ারুল ভাই। আজকে রে একটু তাড়াতাড়ি যাই, কারণ আমাদের পড়া হচ্ছিল আপনার পৃষ্ঠা নম্বর 16, তাই তো? জি আলহামদুলিল্লাহ। আজকের বড্ড লেট হয়ে গেছে, আমরা একটু পড়া চালু করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري، أحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعينك يا فتاه يا فتاه يا فتاه. ربي زدني علما، ربي زدني علما، وقل ربي زدني علما. الحمد لله الحمد لله الحمد لله। সকল প্রশংসা কার জিয়ারুল ভাই? সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, মহান যার আল্লাহ অধিকার। রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার পরে পরে জানাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শ্রেষ্ঠ মানব, দুনিয়ার শ্রেষ্ঠ নবী, আখিরাতের বাদশাহ, দুনিয়ার বাদশাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের থেকে নিয়ে আমাদেরকে পড়ার সুযোগ করে দিয়েছে। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার লাখ কোটি দরুদ বর্ষিত হোক। আমরা সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক জিয়াল ভাই, জি, বলেন। আলহামদুলিল্লাহ আমাদের পড়া ছিল এখান থেকে, তাই না জিয়াল ভাই? হ্যাঁ। জি আলহামদুলিল্লাহ। পড়ে এসছেন? হ্যাঁ, পড়েছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এতদূর তো পড়ে এসছে নাকি? এটা মোবাইলে যখন জুম করছি, ঝাপসা হয়ে যাচ্ছে। ঝাপসা ইউটিউবে হওয়ার যেটা কথা না। মানে পাঠানো, হ্যাঁ, তো পড়তে অসুবিধা হয়ে যাচ্ছে দিয়ে। আমি তো আচ্ছা আচ্ছা মোবাইল সম্বন্ধে অত কিছু জানি না। আচ্ছা, তো এখন ঠিক আছে কি? আপনি এখন দেখা পাচ্ছেন মোবাইলে ঠিক? দেখতে পাচ্ছি, কিন্তু ছোট লাগছে কি? ছোট লাগছে, ছোট লাগছে। দেখেন বড় লাগছে কি? হ্যাঁ, হ্যাঁ, এবার ঠিক আছে। আর একটু বড় করব? না, না, ঠিক আছে। এইটা করব না আগেরটা? হ্যাঁ, এবার এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আসলে একটু একটু আহ, ঠান্ডা লেগে গেছে, বুঝলেন জিয়াল ভাই? জি, জি, জি। হ্যাঁ, চলেন তাহলে আলহামদুলিল্লাহ পড়া করি এখান থেকে। প্রচন্ড কাশি হচ্ছে তো, প্রচন্ড হাঁচি হচ্ছে।
আলহামদুলিল্লাহ। তাহলে আজ না অসুবিধা হলে সমস্যা, আজকের দিনটা ছুটি দিবেন একদমই আমাকে। না। আপনি আমার জন্য অনেক অপেক্ষা করেছেন, একদমই না। আমি কখনো কোনো স্টুডেন্টকে নিজের জন্য আমি ছাড়ি না। পড়েন আলহামদুলিল্লাহ, আপনারা পড়বেন। সত্যি বলছি, আপনাদের পড়া শুনে আমার ভালো লাগে। কারণ এটা কে না ভালোবাসবে আপনাদের? আপনাদের এক তো বয়স হয়ে গেছে, আপনার আল্লাহর দিকে চলে এসেছেন, আল্লাহর কোরআন পড়ার জন্য চলে এসেছেন। আপনাদের কোন মানুষটা ভালো না বেসে থাকতে পারে? আল্লাহ যেমন আপনাকে ইজ্জত দেবে, অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা। আল্লাহ যেমন আপনাকে ভালোবাসবে, রসুলের ভালোবাসা পাওয়ার জন্য আপনি যেমন এখানে এসেছেন, আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আপনাকে ভালোবাসবে, ঠিক আমরাও আপনাদের ভালোবাসবো। কারণ যে দিনের পথে আসবে, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে ইসলাম ধর্ম সব থেকে মনোনীত ধর্ম। আর কোরআনুল কারিমে আবারও বলছে যে কোরআন সেগুলো আর অপরকে শেখালো, সেই হলো উত্তম ব্যক্তি। তবে আপনি কি উত্তম ব্যক্তি না আল্লাহর কাছে? এই উত্তম ব্যক্তির সাথে কি কথা বলতে আমাদের ভালো লাগবে না? অবশ্যই, কোনো সমস্যা নেই। আপনি একটু আমাদের জন্য দোয়া করবেন, আর কিচ্ছু না। চলেন জিয়াল ভাই, শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি। জি আলহামদুলিল্লাহ। তাহলে আপনি পড়ে যান একদম, এক টানা পড়ে যাবেন, অনেক টাইম আছে আলহামদুলিল্লাহ। পড়েন এখান থেকে আর এত পর্যন্ত পড়ে যান। আগের দিন পড়ায় প্রায় হয়েছিল, এখন পরে প্রথমে এই প্রথমে এই ডান দিকেরটা, পুরুষতমটা। তা জবর তা, তা জবর তা, ত জবর ত, তা জি ত। মাশাআল্লাহ, আপনি নিজে ভুল করে নিজে শুধরে নিয়েছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর তা জের তি, ত জের তি, তি তি। তি, তুই, একটা তি, একটা তুই। হ্যাঁ, তি তি। একটু মোটা করে এই তা, আওয়াজটা মোটা করে হবে, এই তটা মোটা। হ্যাঁ মোটা হরফ ভাই সাতটা, সাতটার ভিতরে ত হ্যাঁ। আছে, তাহলে তকেও মোটা করে পড়তে হবে আমাদের। পরে ত জের, তা জে, তা জের তি, ত জের তি, তুই, তা তি তি জি একটা বলি তি তি, একটা হচ্ছে তুই। তি তি জি তার বলে তি তি। তি তি তা না, পেশ, অ্যাকচুয়ালি আমি বলি আপনাকে তাহলে, তাজের তি একদম হাসে তি, আর তজের তি। তুই, তুই। তা জের তি, ত জের তি, তজের মুখটা তি এরকম থাকবে, তুই, 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 তি তুই। তি তি। জি পড়েন, সমস্যা নেই, আস্তে আস্তে হয়ে যাবে। আপনাকে একটু শেখানোর জন্য অনেক নর্মাল ভাবে করার চেষ্টা করছি, বলেন। তা তারপর পেশ তু, তা পেশ তু, ত পেশ তু, তু তু, 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 তু তু। এইটা পড়েন। হামজা জবর আ, আইন জবর আ, না শোনেন, আ। হামজা জবর, হামজা যখন দেখবো একটু ধাক্কা, হামজা জবর আ, আ, ধাক্কা, হামজা জবর আ, আর আইন জবর আ, আইন জবর আ। পরে জি জি। হামজা জবর আ, আইন জবর আ, আ তারপর বলেন। আ। হামজা জের ই, আইন জের ই, আইন আ। জের ই, আইন জের ই, আইন জবর, আইন জের ই। হামজা জের ই, আইন জের ই, না এত না, ই। তাদের না। হামজা জের ই, আর এটা আইন জের ই। আচ্ছা, হামজা জের ই, আইন জের ই, জি পড়েন ই মাশাআল্লাহ। ই। ই, হামজা পেশ ই, উ, ই, ই। ই ই ই, জি ঠিক আছে ই এটা। ই। জি মাথায় রাখবেন ইনশাআল্লাহ, এরকম পড়েন, সমস্যা নেই। পড়েন হ্যাঁ জি। হামজা পেশ উ, আইন পেশ উ, জি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে জা জবর জা, যা, যা, যা,
জা জবর যা জা, জা জা। যা 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 জবর যা, আর জিম যা, জবর জিম জবর যা, যা, যা। যা যা জবর যা, জিম জবর যা, না, যা ওই যা প্রথম জিমটা এই পারেন, যা জবর সা, আর জিমটা চেপে বলেন জিম জবর যা। যা জবর যা, জিম জবর যা। জি, পড়ে যান, সমস্যা হবে না ইনশাআল্লাহ, পরবর্তীকালে ঠিক হয়ে যাবে। পড়েন। যা জে যা জের জি, জিম জিম জের জি, না, এই যা দেখেন, এই যে জিমজের পেশ জি বলছেন, এই জিমজের জিটা এটা এই দিকে আনেন, আর এইটা এই দিকে আনেন। আমি বলি এইটা বলার সময়, জাজের জিটা বলার সময় হাওয়া হালকা বের হবে, সমস্যা নেই। জি। যা। আর জিমজের জি বলার সময় হাওয়া বেরোবে না। জি। আচ্ছা। যা যা পেশ জু, জিম পেশ জু, জু জু, জু জু জু, জু। জি, তারপরে জু জু, দাল জবর দা, জয় জবর জা, দোয়াত জবর দ, দা দাল জবর দ, দা, দোয়াত জবর দাল দ। জবর দা, দ জবর দ, জি, দ। দ জি, তারপর দ, সিন জবর সা। এইটা। আচ্ছা, হ্যাঁ, দাল দের দি, দোয়া দের দি, না, দি দি, দাল জের দি, দোয়া দুজের দুই, একটু মোটা করে, দোয়া দুজের দুই। দোয়া দের দি, তারপর একটা দি দি, দি দি, জি না, দুই দি দি একই। দি, হ্যাঁ, দি দি দি, দাল পেশ দু, দোয়াদ পেশ দু, দু দু, সিন জবর সা, দোয়াদ জবর সা, না, আমি সা, বলেছিলাম কালকে, বলেন। সিন জবর সিন জবর সা, হ্যাঁ, এটা ঠিক আছে, তারপর এটা কি? সদ জবর দোয়াদ জবর স, 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 তবে কি হবে? সা স। সা সা স, তারপর এটা বলেন। সিন সিন জের সি, দোয়াদ জের সি, সি সি, সিনজের সি, সোয়াদের সুই, সিনজের সি, সোয়াদের সিন সুই, জের সি, দোয়াদ জের সি, সি না সি সুই। সি, একটু মোটা করে পড়বেন, তারপরটা বলেন। সি, সিন পেশ সিন পেশ সু, দোয়াদ পেশ সু, সু সু, তারপর একটা হামজা জবর আ, ইয়া জবর ইয়া, আয়া, আয়া, আয়া। আ ইয়া, হামজা জের ই, ইয়া জের ই, ই ই, ই, হামজা ই। পেশ উ, ই ই, হামজা পেশ উ, হামজা ইয়া পেশ উ, ইয়া পেশ উ ইউ, উ, ইয়া পেশ ইউ, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। আচ্ছা, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, উ ইউ, মাশাআল্লাহ, তারপরে ওয়া পেশ উই, ওয়াও ওয়া জবর জবর ওয়া, উই, ওয়া জবর ওয়া, আর বা জবর বা, উই বা, ওয়া বা, ওয়াও জবর ওয়া, বা ওয়া জবর বা, বা, ওয়া বা। বা ওয়া ওয়া, তারপরে এটা ওয়াজের ই, ওয়াউজের ওয়াজের ই, ওয়াউজের উই, ওয়াউজের উই। আচ্ছা, ওয়াজের উই হবে, হ্যাঁ না? জি, ওয়াজের উই, বাজের বি, উই বি, জি, তারপর ওয়াপেস উই, ইউ, বাপেশ বু। ওয়াপেস বাপেস বু, উই বু। উই না তো, শুধু ওয়াও এর জের থাকে তখন উই হবে, তাছাড়া ওয়া আচ্ছা, পেশ উ, ওয়াও জবর আর ওয়া। ওয়াপেস উ, ওয়াপ হ্যাঁ, ওয়াপেস বু, উ বু। জি,
এইটা পড়েন এই সবকটা। হা জবর হা জবর হা, হা জবর হা, হা হা, হা হা, তারপর হা হা জের হি, হা জের হি, হি হি, হি 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 হি, হি হি, হাফিজ হু, হা হাফিজ হু, হু হু, জি। না, প্রথমে হু, তারপরে হু। হু হু, জি। হু ছোট হু, ছোট হাঁস সবসময় একটু হালকা করে নর্মাল কথা করুন, বলুন। কোনো সমস্যা নেই। ছোট হাঁস নর্মাল কোনো হ্যাঁ, সমস্যা নেই, কিন্তু বড় হাঁটা হু খাওয়া চালু রাখতে হবে। হু হু, এটা বলে জাল জাল জবর জা, জাল জবর জ, জা না জ, না, লাল জবর লা, জা জবর জা, একটা দা একটা জা। আচ্ছা জা একটা জা, জাল জবর জা, আর জি এটা জা জবর জা, জি। জা জা, হ্যাঁ জা জা জের জি, জা জা, জ জের জি, জা, জ নাই, জের, জ তো আলাদা। হ্যাঁ, জাল জবর, জাল জের জি, হ্যাঁ আর জা জের জি, জি, মাশাআল্লাহ। তারপরে জি জি, জি মাশাআল্লাহ। জি, হ্যাঁ, আপনি মেহনত করলে সুন্দর জাল পড়াবে। জাল পিস জু, জা জবর জু পেস জু, যা জু পেছু। জু, হ্যাঁ জা পেস জু, জু জু, ঠিক আছে, এটা পরে এইটা তো হ্যাঁ জা জা জবর জা, জ লাল জবর দা, জ লাল জবর জাল দা, জাল জবর জা, আর জ জবর জা, জ জবর জ। জ, হ্যাঁ জ জবর জ, জা জ, এটা পরে জাল জের জি, জ জের জি, জি জি, তারপর বলে জাল পেস জু, জ পেস জু, জু জু, সা জবর সা, সিন জবর সা, সা সা, আচ্ছা, ঠিক আছে, চলেন, সমস্যা নেই। সা সা, পরে আপনাদের মাখরাজ সিন শেখানো হবে ইনশাআল্লাহ। সা জের সি, সিন জের সি, সি সি, শোনেন, জিয়াল ভাই, আমরা পরে আবার ফের মাখরাজ শিখবো ইনশাআল্লাহ, কেমন? এই কায়দা শেষ হলে। জি জি, জি। জি জি, তারপরে সা পেস সু, সিন পেস সু, সু সু, সু সু, সিন জবর সা, সিন, সিন জবর সা, সা সা সা, মাশাআল্লাহ, সাশা, সা সা, সিন জের সি, সিন সিন জের সি, সি সি, সিনজেসি, শিন শিন, সিন জের, সিনজেসি আর হ্যাঁ শিন, সিন আর একটা সিন জের শিন। সি, সিন জের সি, জি, সি সি, মাশাআল্লাহ। তারপর সি সি, সিন পেশ সু, সিন পেশ সু, সু সু, সু সু, পরে হামজা জবর আ, ওয়া জবর ওয়া, আ ওয়া, মাশাআল্লাহ। এটা হামজা জের ই, ওয়া জের ইউ, না, উই উই, জি উই, ই উই, ই, হামজাদের ই, ওয়াও, হামজা জের ই, হ্যাঁ, ওয়া জের ইউ, ওয়াও উই জের উই, উই, ওয়াও জের উই। উই উই, জি ওয়া জের উই, জি। তারপরে ই তাহলে কি হবে? উই, ই উই। উই ই উই, জি, তারপরে বলে হামজা পেশ উ, ওয়া পেশ উ,
উ উ মাশাআল্লাহ, তারপর বলেন। কাফ জবর কা কফ ক্যাফ, পেশ ক্যাফ বলি, ক্যাফ। কাফ কাফ জবর জি, কা হ্যাঁ। কফ পেশ ক কফ কাফ জবর ক জবর ক, কাফ নাই, কফ জবর ক। হ্যাঁ কফ কফ জবর ক কা ক ক্যাফ জবর কা, কফ জবর ক, কাফ কা ক। কাফ জবর কা কফ জবর ক কা ক জি, তারপরে কাফ জের কি কফ পেশ কফ কফ জের কি কফ নয়। আর প্রথম বলে আবার বলেন। কাফ জের কি কফ জের কি কে কফ কে জের কি, কফ জের কি, কি কফ ক, জের কি কি ক, কি ক। কি ক জি, তার বলেন। কাফ জের কি কফ জের কি কি ক কি 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 একটা, কি আর একটা কি। কি একটা এই একটা আমি বলি, একটা কাফ, কি, এটা সহজ হয়ে যাচ্ছে তাই না? কফটা শুনেন। কি কফ জবর ক, কফ জের কি, কফ পেশ ও, কা কি কু। কাফ পেশ কু কফ পেশ কু 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 কাফ পেশ কু, কফ পেশ কাফ ও। পেশ কু কাফ পেশ কু জি, কফ পেশ কু জি, কু কু ইনশাল্লাহ হবে, সমস্যা নেই। আল্লাহর কাছে মেহনত, এখনো বেশি বেশি মেহনত করতে হবে আমাদের, কেমন জিয়াল ভাই? জি জি আজকের মুরাক্কাব আমরা পড়বো ইনশাআল্লাহ, এবং অক্ষর কিভাবে যুক্ত করতে হয় সেগুলো পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চতুর্থ পাঠ আমরা এবারে যুক্ত অক্ষর কিভাবে যুক্ত করবো ইনশাআল্লাহ, কেমন? জি জি আগে বলি, এই অক্ষরগুলো আমাদের হরফের মাথার পরিচয়গুলো, এগুলো আমাদের জানা দরকার। এইগুলো একটু বুঝতে হবে। ওইগুলো সহজ ছিল, জি এটা বুঝে নিই আমরা। এক দাঁত, কেমন আছে দেখেন, এক দাঁত। একদম এটা এক, এর মাথা, হায়ের মাথা, এটা দেখেন, হ্যাঁ জি এটা হায়ের মাথা। এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, নাহলে হবে হবে না, মুখস্থ করতেই হবে যেমন করে। এটা সিন, তিন দাঁত। হ্যাঁ শুধু এখন তিন অক্ষরগুলো চিন্তা করেন, অক্ষরগুলো শুধু এখন শুধুমাত্র অক্ষরগুলো চেনে, আবার পরে বলছি ইনশাআল্লাহ। এটা সোয়াদের মাথা, ডাইরেক্ট এটা সোয়াদের মাথা। এটা তো, এটা আইনের মাথা, হামজা না কিন্তু, আইনের মাথা। হ্যাঁ জি এটা গোল মাথা, শুধু এটা এতটুকু ফা চিনে রাখেন, গোল মাথা, এটা এটা গোল মাথা। এখানে খ একটা, এখানে একটা ফোঁটা দিলে, একটা নোক্তা দিলে হয়ে যাবে ফা, দুটো নোক্তা দিলে হবে হ্যাঁ কফ। এখানে কফ দেখেন, আমি এখানে একটুখানি আপনাকে একটু বুঝিয়ে দিই, বুঝিয়ে বুঝিয়ে যাই, আলহামদুলিল্লাহ। এইটা দেখেন আর পরেরটা দেখেন, ঠিক আছে? এই এক মাথা, এই মাথার উপরে যদি এক মিনিট এখানে যদি একটা নোক্তা দিয়ে, এটা কি হবে বাবা, এটা কি হবে ভাই, জেল ভাই? বা হবে, নিচে এক নোক্তা হরফ কি আছে, বা, তাই না? বা বা হ্যাঁ বা জি, তাহলে বা হয়ে যাবে এটা। আচ্ছা, যদি আমি নিচের ফোঁটাটা, নিচের নোক্তা না দিয়ে যদি উপরে একটা নোক্তা দিই, তাহলে কি হবে? এটা নুন হয়ে যাবে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, যদি আমি উপরে দুটো নোক্তা দিই কি হবে? তা হয়ে যাবে তা মাশাআল্লাহ, এটা মাথায় রাখবেন। যদি তিনটা নোক্তা দিই কি হবে? তা হয়ে যাবে মাশাআল্লাহ। যদি নিচে দুটো নোক্তা দিই? ইয়া হয়ে যাবে ইয়া মাশাআল্লাহ। তাহলে একটা অক্ষর থেকে আমরা কটা অক্ষর শিখলাম? তিনটে চারটে অক্ষর শিখলাম পাঁচটা। কি কি? বা বা, নুন, বা নুন, তা, ইয়া থা, আর ইয়া। ইয়া জি, তাহলে এটা পাঁচটা অক্ষর শিখলাম আমরা, তাই না? জি জি জি, এবার এইটা হায় থেকে কটা অক্ষর শিখি আমরা দেখি। আমাদের এই মাথাগুলো, ব্যাপার হলো এই চিহ্নগুলো, হরফের মাথায় হ্যাঁ পরিচয়, এই মাথাগুলো আমাদের চিনতে হবে, নাহলে সমস্যা হয়ে যাবে। এই হায়াটা জি জি শোনেন,
হাটা বলছি। হা আচ্ছা যদি এখন এটা হাই আছে, যদি আমি নিচে একটা নোক্তা দিই কি হবে? জিম হয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা নিচে যে এটা আমি যদি না দিই, যদি আমি উপরে একটা নোক্তা দিই কি হবে? এটা ফা হয়ে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এবারে পাবেন। আর এখন কি আছে? এখন আছে হা। তাহলে এক লক্ষ তৈরি করা শিখলাম, তিনটে তাই না? হ্যাঁ, জি মাশাআল্লাহ। তাহলে তারপরেরটা যাই আমরা। এর এর মাথায় আর একটা দিলে খ হয়ে যাবে। হ্যাঁ বললাম তো, দিলাম তো। হ্যাঁ, জি। জি। আচ্ছা এই এটা কি? তিন দাঁতওয়ালা মাথা টোটাল দুটো অক্ষরে আছে, সিন। হরফে। একটা সিন এটা আর এখন সিন সিন। আছে, আর এবার একটা এটা তিনটে দিলে কি হবে? সিন। জি, এই আমাদের এই মাথাগুলো চিনে সা রাখতে সা। হবে। জি। তারপর এটা কি হবে? তা সোয়াদের মাথা দেওয়া আছে তাই না? হ্যাঁ, হ্যাঁ, সদ সদ সোয়াদের সদ। মতো আর কেউ নেই, শুধু একটা উপরে নোক্তা দিলে কি হয়ে যাবে? জজ হয়ে যাবে। দোয়াদ। ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা তোয়াও সেম, সেম জিনিস। তো হ্যাঁ, এখন তো তয়ের আছে, মাথায় দিলে তো এর উপরে যদি একটা নোক্তা দিই কি হবে? জ হয়ে যাবে। জি। আইন আছে পুরো, তাও সেম। আইনের মাথায় যদি একটা নোক্তা দিই কি হবে? ওয়াইন হয়ে যাবে, ওয়াইন। মাশাআল্লাহ। এখন কি আছে ভাই? কিছু নেই, এখন শুধু গোল মাথা লেখা আছে। গোল মাথা হলেই গোল মাথা, এই গোল মাথা এরকম থাকলে উপরে এক নোক্তা দিলে কি হবে? ফা হয়ে যাবে, ফা। ফা। আর যদি দুটো নোক্তা দিই? তা তা হয়ে যাবে। না, এখানে তা হয়ে গেছে। হ্যাঁ, কফ কফ কফ। জি। আচ্ছা কফ। কাফ। কাফ কাফের মতো আর কেউ নেই। না। কাফ কাফের মতো আর কেউ নেই, ঠিক আছে। হ্যাঁ, জি। লাম আছে তাই না? লামের হ্যাঁ, লাম মাথাটা কেমন আছে। দেখে, লামের মাথাটা কিরকম আছে দেখে নেন। আমরা তো লাম এইভাবে পড়ি। হ্যাঁ, জি। লাম আমরা কিভাবে পড়ি? এরকম পড়ি, কিন্তু এই মাথাটা কিভাবে আছে দেখেন, এটা যুক্ত অক্ষরের জন্য এটা এরকম করা। মিমটা কিরকম আছে দেখেন একটু। হ্যাঁ, দেখুন। আর হাটাও কেমন আছে একটু দেখে নেবেন। সমস্যা হবে না ইনশাআল্লাহ, আমি আছি। তাহলে আমরা টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা অক্ষর দিয়ে আমরা টোটাল 22টা হরফ বা মুখ, 22টা হরফ দেখলাম তাই না? জি। জি। চলেন আমরা এবার একটু এইগুলো পড়ে আসি, এটা পড়া রইলো। এখান থেকে আচ্ছা, পড়া জি। রইলো, আরো পড়া দেবো, আরো পরে একটু দিয়া জি। তাড়াতাড়ি যেতে হবে ইনশাআল্লাহ। দেখেন সেম জিনিস, এই যেটা দেখালাম পুরো সেম টু সেম হ্যাঁ, জিনিসটা এখানে আছে দেখেন। আমি পৃষ্ঠাটা পুরো পড়া, একটা জিনিস দেখেন আপনি বুঝতে পারবেন। এই যে ভেতরটা দেখা পাচ্ছেন ছকটা, এটা জি। জি। হ্যাঁ, জি। দেখেন সেম ওই একটা ওয়ালা দাঁত, দেখেন আলিফটা শুধু যুক্ত করেছে আমাদের বোঝার জন্য একটুখানি। আলিফটা ধরেন নি, তাহলে এক দাঁত তাই না? জি। জি। তাহলে দেখেন এক দাঁতে কত রকম হচ্ছে, বা হয়েছে, নুন হয়েছে, ইয়া হয়েছে, তা হয়েছে, সা হয়েছে। 1 2 3 4 5টা তাই না? জি। জি। জি দেখেন এই সেই, এই যে মাথা, হায়ের মাথাটা দেখেন, এই খ হয়েছে, জিম হ্যাঁ, হয়েছে, হা হয়েছে। এইটা পড়বেন ইনশাল্লাহ সমস্যা ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা বুঝতে পারবো। তারপরে এই শিনটা দেখেন, শিনটা দেখেছেন? হ্যাঁ। জি। জি। সিনটা, শিন শিন, কোনো সমস্যা, শুধু এতটুকু এই কালো পর্যন্ত আমরা দেখেছি তাই না, ওখানে কালো পর্যন্ত পড়েছি তাই না আমরা? হ্যাঁ, আলিফটা জি। ছিল না, শুধু আলিফটা শুধুমাত্র ছিল না। তাহলে এইভাবে পুরোটা পড়তে হবে আলহামদুলিল্লাহ। এবার একটা কথা বলি, অবশিষ্ট 7 হরফ, 22 এর সাথে কত হয় জিয়াল ভাই? 22-এর সাথে 22। 29 তাই না? হ্যাঁ, জি, 29টা। তাহলে আর কটা, 22 থেকে আর 7টা অক্ষর বাদ গেল আমাদের। আপনার মুরাক্কাব অক্ষর আমরা দেখতে পেলাম না তাই না, অর্থাৎ যুক্ত অক্ষর আর দেখতে পেলাম না। এইগুলো সব জি। যুক্ত, এইগুলো সবার সাথে সবার যুক্ত হতে পারে। কেমন? যে জি। কোনো অক্ষরের সাথে এটা হ্যাঁ, যুক্ত জি। হতে পারে, কিন্তু অবশিষ্ট 7 হরফ আলিফের সঙ্গে যুক্ত হয় না। আলিফের সাথে সকল এই 22টা হরফ যুক্ত হয়েছে, কিন্তু এই যে আপনার এই যে 7টা আছে, দাল, জাল, র, জা, ওয়াও, হামজা, এই কটা 1 2 3 4 5 6, আর এই আলিফ, দালের সাথে আলিফ যুক্ত হতে পারে না, কখনোই যুক্ত হবে না। জালের সাথে আলিফ কখনোই যুক্ত হবে না। রয়ের সাথে আলিফ যুক্ত হবে না কখনো। জালের সাথে আলিফ কখনো যুক্ত হবে না। ওয়াওয়ের সাথে আলিফ কখনো যুক্ত হবে না, কখনো যুক্ত হবে না। হামজার সাথে আলিফ কখনো যুক্ত হবে না। একসাথে থাকতে পারে পর পর, কিন্তু কখনো যুক্ত হবে না। আলিফ আলিফ কখনো যুক্ত হবে না ইনশাআল্লাহ। জি। বুঝতে পেরেছেন? জি। জি। জি।
জি আলহামদুলিল্লাহ। তো ব্যাপার হলো তাহলে আমাদের পড়া রইলো পুরো 17 পৃষ্ঠা। আর একটা কথা, মুরাক্কাব জি। অর্থ কি এটা প্রথমে বলা উচিত ছিল, আমার মনে ছিল না। যে মুরাক্কাব অর্থ হলো মিলানো, মুরাক্কাবাত মানে একসাথে একদম মিলানো, একসাথে সংযুক্ত বা একটা যুক্ত করা, একত্রিত করা, বুঝলেন? একত্রিত করা। জি ডানের হরফকে, ডান দিকের হরফ, হরফ মানে কোনটা ভাই? এই বাটা ডান দিকের হরফ। এখানে দুটো হরফ আছে, আলিফ আর হ্যাঁ। বা, তাই তো? জি জি। জি, ডান দিকের হরফ মানে বাটা, বা। আর বাম দিকের হরফ মানে আলিফটা। আর এটা বাম, এটা আরবি পড়ার নিয়ম, সবসময় ডান দিক থেকে পড়তে হয়। কেমন? জি জি। ডানের হরফ, হরফের বামের হরফের সঙ্গে মিলিয়ে লেখাকে মুরাক্কাব বলে। আরবি হরফগুলো মিলিত অবস্থায় তার ডান মাথা রেখে চিনতে হয়। কি বললাম? আরবি হরফগুলো মিলিত হ্যাঁ। অবস্থায়, বা যখন মিলে থাকবে তখন তার মাথাগুলো দেখে চিনতে হবে। জি জি। আসলে একটু ধরেন তো। আচ্ছা যাই হোক, জিয়াল ভাই, তাহলে একটা জিনিস দেখাই, জি। এই নুনটা পুরোপুরি পুরোপুরি কি আছে নুনটা? বা আমরা এইভাবে পড়েছি, দেখেন আমরা, দেখেন না না। হ্যাঁ। বাটা পুরোপুরি এইরকম পড়েছি, একটা উদাহরণ দিলাম, বা নুনটা এইরকম পড়েছি পুরো, তাই না? কিন্তু এখানে জি দেখেন জি। নুনটা কত তারপর পর্যন্ত? এইটুকু আছে, তাই না? আচ্ছা, হ্যাঁ। জি, পরেরটা আলিফ। তাহলে কি হবে? আমাদের মাথা দেখে চিনতে হবে, আর মাথা চিনতে গেলে কি করতে হবে? এইগুলো মনে রাখতেই হবে। জি জি আলহামদুলিল্লাহ। আর একটু পড়া দেব, সমস্যা হবে না। ওটা তো শুধু হচ্ছে কি আলিফের সাথে যুক্ত, কাফ আলিফ জবর কা, হ্যাঁ লাম আলিফ লা, মিম আলিফ না, এরকম না, সিধা ফা আলিফ, কফ আলিফ, কাফ আলিফ, এভাবে পড়তে পারবে না? হ্যাঁ। জি জি, পারবো। হ্যাঁ, তাহলে এটা আমরা একটু বেশি পড়ে নিই। তাহলে এটা কি? এটা দেখেন, এই ছকটা পড়ে আসবেন, এটা আপনার, এটা আবার ওয়াও, ওয়াও যুক্ত করেছে, কি বলছে? 7 হরফের সঙ্গে মুরাক্কাব হয় না ওয়াও এর, কি কি? দাল, জাল, র, জা, ওয়াও, ওয়াও, ওয়াও এর সাথে ওয়াও, এটা আবার আলাদা। হামজা, আলিফ, এই কটা, এই 7টা হরফের সাথে ওয়াও কখনো যুক্ত হয় না। জি, শুনতে পেয়েছেন? জি জি, শুনতে পাচ্ছি। এটা তাহলে কিরকম পড়বে না? বা ওয়াও, নুন ওয়াও, ইয়া ওয়াও, তা ওয়াও, তা ওয়াও, খ ওয়াও, এইভাবে শুধু পড়ে যাবো। কিভাবে আমরা পড়ে যাবো? এখানে এই মাথাগুলো দেখে আমাদের এ পড়তে ক- হবে। মাথা, হ্যাঁ মাথা। জি, মাথা বুঝতে, আমার কথা বুঝতে পেরেছেন? জি জি জি। ওয়াবের সাথে শিন যুক্ত হয়, কিন্তু রয়ের সাথে, দালের সাথে, জালের সাথে, জায়ের সাথে ওয়াও, হামজা, আলিফের সাথে ওয়াও কখনো যুক্ত হয় না। যুক্ত হয় না। জি, তারপরে ইয়া এর সঙ্গে 10 অবস্থায় 22 হরফ মুরাক্কাব, এইটার সাথে অবশিষ্ট 7 হরফ ইয়ার সঙ্গে আবার কি কি যুক্ত হয়ে দেখেন, দাল, দাল, র, জা, প্রায় সব একই, ওয়াও, হামজা, আলিফ, এই কটা যুক্ত হয় না ইয়ার সাথে, কথা বুঝলেন? তাহলে এটা কিরকম পড়বো? বা ইয়া, নুন, ইয়া, কি দেখে পড়বো আবার বলো, এবারে আপনি বলেন। এই যে, এ এ দেখে পাবো। কি দেখে? জি আবার বলেন। মাত্র অক্ষরে, অক্ষরে দেখে মানে এক দাঁতে দু দাঁতে অক্ষরের এরকম মাথা দেখে, অক্ষরে হ্যাঁ একদম ঠিক, অক্ষরের মাথা হরফের মাথা দেখে মাথা দেখবে। তাহলে তারপরে দেখা যাক কি আছে। হ্যাঁ, তাহলে আমাদের পড়ার গুলো অনেক পড়া দিয়ে দিলাম আজকে, মেহনত করতে হবে। 2 পৃষ্ঠা পুরো পড়তে পারবেন তো? আলহামদুলিল্লাহ, সহজ তো? হ্যাঁ, এগুলো করতে হবে। তাহলে একটু কঠিন থেকে দিই, আর একটু দিয়ে দিই, আর একটু দেবো পড়া, হ্যাঁ, দিয়ে দেন। সমস্যা নেই। নকশার মাধ্যমে আমি কিন্তু প্রত্যেকটা পড়া ধরবো, একটু ছাড়বো না, কারণ কি বলেন তো, কারণ আপনার জড়তা কাটাতে হবে। আচ্ছা, নকশার মাধ্যমে আমার মোরাক্কাব, আপনাদের সুবিধার জন্য এটা সেম, এই মাথাটা দেখে নেন, আগেরটার মতো আমি এইগুলো একেবারে ধরে নেব, কেমন? জি জি। 13 হরফের নকশা, দেখেন এই নকশাটুকুর ভেতরে কটা হরফ আছে জানেন? 13টা হরফ আছে। তারপর কিভাবে আছে দেখেন, ওই সেম, বায়ের 5টা, এটা কি, ফায়ের 2টো, ফায়ার কফ, তাহলে ও 5 আর 2 7, সিনের 2টো,
5 আর 2 7, যাবে সোয়াদের দুটো, 7 আর 2 9, আর আপনার ছয়ের দুটো না, শুধু এই লম্বা যে দাড়িটা আছে, এই দাড়ির ভেতরে যেটা লম্বা দাড়ি, এটা ইয়া, সোয়াদ, এটা ত এটা তো, হ্যাঁ, তয় তাহলে কটা আছে? হ্যাঁ, দুটো দুটো। তাহলে কত হলো দেখেন, 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 2 11, 11 আর 2 তেরো। 13টা। তাহলে এইটা একটু দেখে নেবেন। দেখেন এক দাঁত কিভাবে দেখানো আছে, দেখেন এই লাগানো আছে এক দাঁত, হ্যাঁ শুধু এই কালোটুকু এক দাঁত। তারপরে ফা, এটা গোল মাথা, এটা সিন, এটা 3 দাঁত। বুঝতে পারছেন সবাই, এইভাবে অ্যারো করে দেওয়া আছে। হ্যাঁ এটা সোয়াদ, হ্যাঁ এটা আপনার সোয়াদের মাথা, এটা তো, এটা তো। আর এই যে ছকটা করলেন, ছকের জি, ভেতরে এইগুলো পেয়ে যাবেন, দেখেন, বুঝলেন, এইগুলো ছকের ভেতরে আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ তারপরে এইটুকুনি দেখে নেন, 9 হরফের নকশা আবার এটা। দেখেন উল্টা দাঁত যখন থাকবে নুন হবে, উল্টো দাও। হ্যাঁ, সমস্যা কিচ্ছু হবে না। বা এবার এইটা এটা দেখেন, হা হবে। না এটা হ্যাঁ, এখানে, এখানে খ হবে, হ্যাঁ এখানে যদি হয় হ্যাঁ নুন এটা হবে, হা। এখানে জিম হবে, এখানে আপনার বা হবে। জি, এটা আইনের মাথায়। এখানে তাহলে কটা হলো? 4টে। চারটে হলো। 4টে না, তা একটা, আইন হয়ে গেল, দুটো, তিনটে, একটা চারটে, পাঁচটা, ক। ছটা, সাতটা, আটটা, নয়টা। হ্যাঁ এই দেখেন, এখানে নুনটা হচ্ছে, এখানে বা হচ্ছে, এখানে খ হচ্ছে, এখানে জিম হচ্ছে। তাহলে কটা হলো? 4টে, তাই তো। নুন, বা, খ, জিম, খ তাহলে কটা হলো? 4টে। চারটে। আইন 5টা, তাই না? হ্যাঁ উপরে একটা ও নকটা দিলে কি হয়? কয়েন। তাহলে 6টা। গয়ন তাহলে এটা কি? লাম, হা আর মিম। দাম। 6 আর 3 9টা। জি, বুঝলেন? এটা আপনি এখানে পেয়ে যাবেন। জি, এবারে পুরোটা নকশা এই, মানে আপনার তাহলে পড়া 19 পৃষ্ঠা পর্যন্ত, ঠিক আছে? জি, জি জি, আজ এই পর্যন্ত। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিয়ারুল ভাই, কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিয়ারুল ভাই, হ্যাঁ কোনো প্রশ্ন প্রশ্ন, থাকলে বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো আবার বলেন, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি বলছি। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার জন্য একটু দোয়া করেন তো, একটু। আল্লাহ জি রাব্বুল আলামিন আমার শরীরটা অসুস্থ করেছে, আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমার শরীরটা অসুস্থ করেছে একটু, সেই রব যেন আমাদের শরীরে শেফা দান করে। আচ্ছা, শরীরের রোগ একটুখানি এরকম নর্মাল অথবা ব্যাপার হলো, এই যে শরীরটা খারাপ হয়েছে, আমার একটু ঠান্ডা লেগেছে, এটা ভাই আল্লাহর রহমত আমি মনে করি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা ব্যক্তি যদি জ্বরও হয়, তার আমলনামা থেকে গোনা ঝরানো হয়। সুবহানাল্লাহ। আমার শরীর খারাপ, অবশ্যই আল্লাহ, আমি কোনো হয়তো কিছু, হয়তো সামান্য পরিমাণ কিছু হয়তো গোনা আছে, হ্যাঁ সামান্য পরিমাণ এমন না, হয়তো আমি অনেক পাহাড় গোনা করেছি হয়তো। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো জি আমাকে ভালোবেসে আস্তে আস্তে গোনা ঝরাচ্ছেন। দুনিয়ার ভেতরে সব থেকে নগণ্যতম বান্দা ইসরাফিল। দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ বান্দা ইসরাফিল। দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ উম্মাত এই ইসরাফিল। সব থেকে খারাপ গুনাহগার বান্দা ইসরাফিল, নগণ্য বান্দা। আল্লাহর গোলামতি ঠিক করতে পারে না, আল্লাহর ইবাদত ঠিক করতে পারে না, আল্লাহর জমিনে থেকে আল্লাহর নিয়ামত ভোগ করে, কিন্তু আল্লাহকে সেইভাবে শুকর করতে পারে না। দোয়া করেন আমরা যেন সকলে আল্লাহর পথে থাকি। জি, কিছু জিজ্ঞাসা করবে না? টাইম নেই, একটু টাইম আছে, 30 সেকেন্ড মতো, আপনি বলতে পারেন। হ্যাঁ ঠিক আছে। আমার শরীরটা খারাপ, একটু দোয়া করেন। একটু আজকে কথা বলতে আমার কষ্ট জি হচ্ছে, বুঝতে পারছেন তাই না? জি 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 যে আজ এই পর্যন্ত। যদি অসুবিধা হয় মেসেজ করে দেবেন যে কোন একদমই না, দিন যদি একদমই না, আমাদের পাঠাতে কষ্ট হয়। হোক, সমস্যা নেই, আপনাদের কষ্ট দেবো না ইনশাল্লাহ, আপনারা পড়ে যাবেন। 7 দিন 7 দিন পড়বেন ইনশাল্লাহ। জি, আজ এই পর্যন্ত। আচ্ছা আসসালামু আলাইকুম। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ও এ, জুম্মার শনিবার শনিবার ছুটি থাকে। হ্যাঁ, শুক্র আর শনি ছুটি থাকে। আচ্ছা, আমার শনিবারে তো আগে ছুটি ছিল না, আমরা ভাবছি যে কি ব্যাপার শনিবারে। তারপরে মান্নান ভাইকে জিজ্ঞেস করলাম, বললো যে শনি আর জুম্মার দিন